নিয়ম আছে সুপ্রিম কোর্টের, কোনো ভিকটিমের ছবি দেখানো যাবে। তৃণমূলের মুখপত্র, প্রধান মুখপত্র বলছে কাপড় সরাও আমি দেখব, তাহলে শাহজাহান আর ওর মধ্যে তফাৎ। শাহজাহান, উত্তম, শিবু এরা তো দুষ্কৃতী। মুখপত্র যে ভদ্রলোক সেজে বসে আছে সেও তো দুষ্কৃতী। আপনার রক্ত মাংসের শরীর হলে সেই শরীর কি একে সমর্থন করে? গার্ডেন রিচের বুকে 12টা লাশ। কুণাল ঘোষের কথা যদি মানতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে চোর বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলতে আবার প্রভোগ করে লোককে, বলেছে আমার দুটো জন্য। উনি যা বলছেন ওনাকে লোকে সিরিয়াসলি নেয় না। ডায়মন্ড হারবারে কে ভাইপোবধ করবে তাই নিয়ে হেভি জোর অশান্তি হচ্ছে, হেভি জোর লড়ালড়ি হচ্ছে। আমারও ভীষণ মন খারাপ, আমাকে ডায়মন্ড হারবার দেয়। আমি ছোট নেতা বলে আপনারা আমার পাত্তা দিচ্ছেন না। বিজেপির বরানগরের উপনির্বাচনে আপনাকে প্রার্থী হিসেবে নাম আপনার দেওয়া হয়েছে এবং আমরা দেখে এসেছি এর আগে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তাপস রায় তিনি সেখানে একাধিকবার জিতেছেন। তো কি মনে হয় এবার কি সেখানে গেরুয়া রং উঠবে? হ্যাঁ, সারা বাংলায় তো আস্তে আস্তে গেরুয়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? ওখানেও গেরুয়া হবে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, শুধু আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেবো, এটা কেমন লাগে? আপনাকে আমিও দুটো প্রশ্ন করি। যখন সন্দেশখালির মায়েরা চিৎকার করে বলে যে আমার যে কোনো বাড়ির বউকে মেয়েকে ওরা সকালবেলা বলে দিয়ে যাবে, রাত্রিবেলা পাঠিয়ে দিস, আর যতদিন না মন ভরবে ততদিন তারা রেখে দেবে, আপনি এটাকে সমর্থন করেন? আচ্ছা, একটা টিভি চ্যানেল, খুব প্রথিতযশা টিভি চ্যানেল, সেখানে দেখলাম কতজন অত্যাচারিত বা ওই অঞ্চলের মানুষ, নিয়ম আছে সুপ্রিম কোর্টের, কোনো ভিকটিমের ছবি দেখানো যাবে না, তো তারা টিভি শোতে নিজেদেরকে মুখোশ ঢাকা দিয়ে মানে কাপড় মুড়ে তারা বসেছিলেন। সেখানে বলছে একজন তৃণমূলের মুখপত্র, প্রধান মুখপত্র বলছে কাপড় সরাও আমি দেখব, তাহলে শাহজাহান আর ওর মধ্যে তফাৎ কি? সারা পৃথিবী দেখছে। একটা শাহজাহান, উত্তম, শিবু এরা তো দুষ্কৃতী। মুখপত্র যে ভদ্রলোক সেজে বসে আছে সেও তো দুষ্কৃতী। আপনি কি একে সমর্থন করেন? আমি উত্তর দিন, করেন? আচ্ছা, একটি বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছিল, বলছিল একটু, সব ভাইরাল হয়েছিল, বলছে ওই জমিটার দিকে তাকানো যায় না, চোখে জল এসে যায়, এইটুকু দুধের শিশু, বলছে জমিটার মধ্যে নোনা জল ঢুকিয়ে দিল, বলছে আমরা বললাম আমাদের 2 মাস সময় দাও, ধানটা হয়ে গেছে, কেটে নি। আরে বলুন তো, আপনি আপনার রক্ত মাংসের শরীর হলে সেই শরীর কি একে সমর্থন করে? আচ্ছা, আপনি আমায় বলুন তো, গার্ডেন রিচের বুকে 12টা লাশ, এখন এ বলছে তুই দোষী, ও বলছে তুই দোষী, ও বলছে তুই দোষী, মানুষগুলো তো লাশ হয়ে গেল। আপনি কি সমর্থন করেন? হাঁসখালিতে একটি 14 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, এমনও নয় যে বিজেপি এলে ধর্ষণ উঠে যাবে, বাজে কথা। ধর্ষণকারীর চূড়ান্ত শাস্তি হবে, এটা হচ্ছে আসল কথা। মানুষ সবার ভাববে। হ্যাঁ, আর তাকে মুখ্যমন্ত্রী কি বলছেন, মেয়েটা প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, মেয়েটাকে ধর্ষণ করে বাড়িতে ফেলে দিয়ে গেল, খানিকক্ষণ বাদে আবার আধ ঘন্টা বাদে আবার সেই ধর্ষকরা এসে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিল। দেখলো না কেউ ডাক্তার যে মেয়েটা তখনও বেঁচে আছে না নেই? আপনি একজন মেয়ে হিসেবে এগুলো সমর্থন করেন? তাহলে যদি আপনি সমর্থন না করেন, পাবলিক সমর্থন করবে, ওদেরকে ভাবছেন কেন? এমনি ভোট দেবেন ওদের, ঠিক কি ভুল? তাহলে আচ্ছা, সন্দেশখালিতে আপনি বিজেপি কতদূর লেখাপড়া করেছেন? আপনি একটা লেখাপড়া করেছেন, আপনি চাকরি চান তো? আপনি রিপোর্টার জগতের বাইরে, যদি আপনার ভাই বোন কারোর বলুন, আজকে এখানে পশ্চিমবঙ্গে পাশ করে আপনাকে হয় গুজরাট যেতে হবে, নয় হায়দ্রাবাদ যেতে হবে, সব বিজেপি রাজ্যে না, হয় উত্তরপ্রদেশ চলে যেতে হবে, হ্যাঁ, আর নয়তো ধর্মতলায় শুয়ে থাকতে হবে। আপনি সমর্থন করেন? তাহলে ভোট দেবে কেন? ভোট তো এই কারণে ভোট হয়। আর মোদি কি করছে সেটা দেখবে। একটা হচ্ছে মোদি কি করছে সেটা দেখে ভোট দেবে, আর মমতা কি করেছে তার বিপক্ষে ভোট দেবে। এই তো দুটো রেজাল্ট হলো।
আচ্ছা, সন্দেশখালীতে বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে তাকে প্রার্থী করা হয়েছে এবং তারপরে দেখা যায় যে সন্দেশখালীর কিছু মহিলারা একটা হাতে পোস্টার নিয়ে যে রেখা পাত্রকে তারা চায় না এবং সেখানে বলেন যে আমরা আগে যা বলেছিলাম আমাদেরকে বলা হয়েছিল এবং তারপরে আবার তারা রেখা পাত্রকে ক্ষমা চেয়ে বলেন যে না না আমাদেরকে অন্য পার্টি শিখিয়ে দিয়েছিল তার জন্য আমরা বলেছিলাম এবং এই পুরো বিষয়টা নিয়ে কুণাল ঘোষ বলছেন যে তাহলে তো এরাই তো ছিল যারা আগে বলেছিল যে এদের উপর অত্যাচার হয়েছিল, তাহলে সব কিছুই সাজানো গোছানো বিষয়। কি বলবেন বিষয়? ফালতু কথা এগুলো। তাহলে পুলিশ কেন ধরলো? পুলিশ কি অপরাধ পেলো, অভিযোগ পেলো আর ধরে নিল? এফআইআর তাই হয়? প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় যে কিছু ঘটনা ঘটেছে তবে না পুলিশ ধরে। আপনি একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরোজা বিবিকে প্রার্থী করেছিল নন্দীগ্রামে, শহীদের মা বলে। তারও লেখাপড়া কম ছিল বা ছিল না, রেখা পাত্ররও যা। ফিরোজা বিবির বয়সটাও অনেক বেশি ছিল। আমরা তাকে খুব শ্রদ্ধা করতাম, করি, আজও করি। আমি জাস্ট জানতে চাই তার মানে কি ওগুলো সব তৃণমূলেরই লোক ছিল? এগুলো কোনো কথা না। কুণাল ঘোষের কথা যদি মানতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে চোর বলতে হয়। কুণাল ঘোষ নিয়ে কথা বলবেন না, অন্য কোনো আপনি ঘোষ নিয়ে বলুন, বোস নিয়ে বলুন, ব্যানার্জি নিয়ে বলুন, চ্যাটার্জি নিয়ে বলুন, আমার কোনো আপত্তি নেই, বাট নট অ্যাবাউট কুণাল ঘোষ। রুদ্রনীল ঘোষ তিনি দোলের দিন সকালে একাধিক বিজেপির গ্রুপ থেকে বেরিয়ে যান এবং তারপরে তিনি সংবাদ মাধ্যমে জানান যে তাকে প্রার্থী করা হয়নি বলে তিনি সেখানে একটু অসন্তোষ বোধ করেছেন, তার একটু খারাপ লেগেছে এবং এরপর থেকে জল্পনা আসছে তিনি কি দল ছাড়বেন কি ছাড়বে না, একাধিকভাবে এক এক রকম বক্তব্য আসছে। কথা বলি, আপনি সব দেখলেন আর ওটা দেখলেন না যে রুদ্রনীল বারবার বলে দিল আমি যাই করি না কেন দল ছাড়বো না। আর 72টা গ্রুপ ছেড়েছে, আপনি গিয়ে বসে বসে গুনেছেন? নাম্বার 1। নাম্বার 2, আমিও মাঝে মাঝে গ্রুপ ছাড়ি, অফিসিয়াল গ্রুপগুলো ছাড়িনি, সেটাও বলেছি, আপনি সেটা দেখেননি। আনঅফিসিয়াল সাধারণ মানুষ, রুদ্র একজন সেলিব্রিটি মানুষ, ওকে লোকে হাজার হাজার লাখ লাখ মেসেজ পাঠিয়ে দিচ্ছে, এই গ্রুপ করে দিচ্ছে, ওই গ্রুপ করে দিচ্ছে। আর এখন মন খারাপ হয়েছে, হতেই পারে। ওর মন খারাপের কারণটা কি? ও ডায়মন্ড হারবার লড়তে চায়, ও ভাইপো পদে ও কান্ডারি হতে চায়। আমিও তো হতে চেয়েছিলাম, আমার যাইনি, আমারও মন খারাপ আছে। আমিও চেয়েছিলাম যে আমাকে দাও, আমাকে এই পদের সুযোগটা দাও। তো এই তো সেটা ও সুযোগ পায়নি, ও দুঃখিত মনে, ও দুঃখ পেয়েছে এবং সেই দুঃখটাই ও এক্সপ্রেস করেছে। হতেই পারে দুঃখ পাওয়া, সে তো অনেকেই বলে যে আমি রাত্রিবেলা বিছানা ভিজিয়েছি, বলেনি? এই সায়ন্তিকা, সেও তো গ্রুপ টুপ ছেড়ে দিয়েছে, পদত্যাগ করে দিয়েছে। আপনার সেটা চোখে পড়ে না? রুদ্রনীলের ওপর এত রাগ, এটা ঠিক না। মমতা ব্যানার্জির ওপরে দেখা গেছে যে কুরুচিকর মন্তব্য করেছেন একজন বিজেপি প্রার্থী এবং তারপরে আপনাদের দল থেকে তাকে একটা নোটিশ পাঠানো হয়েছে এবং ইলেকশন কমিশনার বলেছে পদক্ষেপ নেবে। কিন্তু প্রশ্ন এখানে যে মমতা ব্যানার্জি কি একজন মহিলা বলে এত মানে জল খোলা হচ্ছে তিনি বলেছেন, আর অন্যদিকে যে শুভেন্দু অধিকারীকে নিয়ে তো অনেক কথা বলা হয়, তাই তিনি পুরুষ বলে কি তার কোনো মান সম্মান নেই? না, এটা হয়। এটা আমিও দিলীপ দাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু সব আলটপকা মন্তব্যকে শ্রদ্ধা করা মুশকিল, মানে সমর্থন করা মুশকিল। এটা এক্সপেক্টেড ছিল না যেটা উনি বলেছেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলতে আবার প্রভোগ করে লোককে। বলেছে আমার 2টো জন্মদিন, আমি বলিনি, উনি বলেছেন। বলেছে আমার ভাইয়ের সঙ্গে আমার বয়সে যা হিসাব বেরিয়েছে অফিসিয়ালের সঙ্গে ভাইয়ের অফিসিয়ালে তা দেখা 6 মাসের ডিফারেন্স। হ্যাঁ, তাই বলে উনি যা বলছেন ওনাকে লোকে সিরিয়াসলি নেয় না এখন আর। কিন্তু তাই বলে আমি সমর্থন করতে পারছি না। আর দেখুন, এটা বড় বড় নেতাদের ব্যাপার। আপনি তো দেখেছেন সঙ্গে সঙ্গে ন্যাশনাল প্রেসিডেন্ট 11 কোটি সদস্যের যে প্রধান, সে সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন চেঞ্জ হয়েছে। এ নিয়ে আমাদের মতন চুনোপুটিদের কি আর বলার কোনো জায়গা থাকে বলুন? আচ্ছা, বিজেপির এখনো পর্যন্ত 4টি জায়গায় প্রার্থী নাম ঘোষিত হয়নি এবং তার মধ্যে একটি আছে ডায়মন্ড হারবার, যেখানে বললাম তো আপনাকে যে ডায়মন্ড হারবারে কে ভাইপোবাদ করবে তাই নিয়ে হেভি জোর অশান্তি হচ্ছে, হেভি জোর লড়ালড়ি হচ্ছে। যে কেউ বলছে, শঙ্কু বলছে আমি এই কাজটা করব, শেষ পেরেকটা আমি ঠুকবো। কৌস্তব বলছে আমি ঠুকবো, আমাকে বলে দিল হবে না, আমিও তো চাইছিলাম, আমি অ্যাপ্লাই করেছিলাম। এখন রুদ্র বলছে আমাকেই দাও এই কাজটা করতে। এটা হয়েছিল ধরুন চেসেস্কু বা এই সময় এক সময় ছিল, এগুলো মানে পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়েছিল, যে সৈন্যদের মধ্যে লড়াই, যে কে তাকে গুলি করবে। কিন্তু এটা আমরা সেভাবে ভাবছি না, এটা আমরা ভাবছি রাজনৈতিকভাবে, কে তার কবরে বা কফিনে শেষ পেরেক ঠুকবে, শেষ মাটিটা দেবে, রাজনৈতিক।
কোট আনকোট রাজনৈতিক, তার প্রতিযোগিতা করছে। এতে যে পাচ্ছে না তার মন খারাপ হচ্ছে। আমিও তো বলছি আপনারা দেখাচ্ছেন না কেন? আমারও ভীষণ মন খারাপ, আমাকে ডায়মন্ড হারবার দেয়নি। আমি আবার বলছি আপনি দেখাবেন কিন্তু এটা, যা শুধু একা রুদ্রনীল ঘোষ না, আমি ছোট নেতা বলে আপনারা আমার পাত্তা দিচ্ছেন না, যে আমি বলছি যে আমারও ভীষণ দুঃখ আমাকে দিল না, সত্যি কথা। কিন্তু শাসক দল থেকে তো বলছে বিজেপি ভয় পেয়ে তার জন্য নাম দিচ্ছে। শাসকটাকে কে শাসক? শাসক না বলে শোষক বলুন না, ভাল লাগবে শুনুন। ভয় পেয়ে প্রার্থী দিচ্ছে না, লড়ালড়ি হচ্ছে, দেখছেন টিভি বলছে পাচ্ছি না, দেখছেন আমি একজন বলছি আমি হতে চাই আমাকে দিল না, রুদ্রনীল বলছে আমাকে দাও, দেখছেন তো। ওদের কে বলেছে এটা বলুন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমার বিরুদ্ধে প্রার্থী পাচ্ছে না, ওনার কথা আমি উত্তর দেবো না। আর ধরুন ওদের মুখপত্র যে বলে রোজ, তার কথা কি? সে এখন একটা কদিন আগে পরশুদিন গ্যালিফ স্ট্রিট থেকে একটা টিয়া পাখি কিনে নিয়ে এসছে। হ্যাঁ, সে নিজেকে জেলে বসে শুধু বন্দির ডায়েরি লিখেছে তা নয়, জেলে বসে জ্যোতিষচর্চা শিখেছে। সেই ব্যবসা ফলিয়ে ফালিয়ে বড়ানো করার জন্য, কারণ আর তৃণমূলের দোকানদারি চলছে না, একটা টিয়া পাখি কিনেছে। হঠাৎ প্রথম দিনই ঘোষণা করে দিল 11টা সিট পাবে বিজেপি, এত% ভোট পাবে তৃণমূল। হ্যাঁ, এটা কেন? এরপর দলে দলে ওর বাড়িতে লোক যাবে যে আমার মেয়ের বিয়ে কবে হবে, আমার ছেলের চাকরি কবে হবে, হ্যাঁ, বাবার ক্যান্সার ঠিক হবে কি না, এইসব জানতে চলে যাচ্ছে লোকে। প্রেমে বাধা পড়ছে বারবার, হ্যাঁ এটা ঠিক করে দাও, তার জন্য আবার টিয়া পাখিও কিনেছে।